পাহাড়ের নিস্তব্ধতা, নদী ঝর্ণার কলতান, মাইলের পর মাইল বিস্তৃত সবুজ জঙ্গল, ড্যামের বিশাল জলরাশি, ইতিহাস, শিল্পকলা, এই সব কিছু যদি একসাথে উপভোগ করতে চান তাহলে একবার ঘুরেই আসুন লাল মাটির দেশ পুরুলিয়া। আর যদি সামনেই প্ল্যান করছেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ওভারঅল একটা আইডিয়া হবে। পুরুলিয়া ভ্রমণের এই পর্বে আপনারা জানতে পারবেন পুরুলিয়ার সবকটি সার্কিট সম্পর্কে ধারণা, কিভাবে কোন গাড়ি করে ঘুরে দেখবেন পুরুলিয়া, থাকা খাবার জায়গা, পুরুলিয়া যাবার সঠিক সময় কোনটি। পুরুলিয়া ঘোরার কথা উঠলেই একটা কথা আপনারা শুনে থাকবেন, সার্কিট। সার্কিট মানে আর কিছুই না, এক জায়গাতে অনেকগুলি টুরিস্ট স্পট দেখতে পাবেন। আর পুরুলিয়াকে মূলত তিনটে সার্কিটে ভাগ করা হয়। এক, অযোধ্যা সার্কিট। এই সার্কিটের টুরিস্ট স্পটগুলিকে অযোধ্যা মোড়কে সেন্টারে রেখে আমরা মূলত দুটি ভাগে ভাগ করলাম। সেগুলি হলো পার্টি লেক, পাখি পাহাড়, মাঠা পাহাড়, অযোধ্যা মোড়, লাহোরিয়া ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, রাম মন্দির, ময়ূর পাহাড়, মার্বেল লেক, পামনি ফলস, দুর্গা ফলস, ঘাক্কোচা ফলস। আরেকটি হলো অযোধ্যা মোড় থেকে চরিদা মুখোশ গ্রাম, চ্যামটাবুরু পাহাড়, খয়রাবেড়া ড্যাম, পিঠিদিরি ফলস, মার্বেল লেক। এই স্পটগুলিকে সিরিয়াল অনুযায়ী পরপর গুগল ম্যাপে বসালেই ম্যাপটি একটি সার্কেলে চলে আসবে। তারপর সেই সার্কেল থেকে আপনারা ঘুরতে পারবেন। এই অযোধ্যা সার্কিট এলাকায় আপনারা হোমস্টে এবং নর্মাল থাকার হোটেল দুরকম অপশানই পাবেন, প্রচুর অ্যাভেলেবেল আছে, সেদিক দিয়ে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। দুই, ঝালদা সার্কিট। এর যে টুরিস্ট স্পটগুলি সেগুলি হলো জাজাহাটু, মরুভাষা লেক, গাজাবুরু পাহাড়, মুরাডি ভিলেজ, মুরুগুমা লেক, রাসমঞ্চ, নোরাহারা ড্যাম, বেগুনকোদর হন্টেড স্টেশন, জয়পুর সোনার দুর্গা মন্দির, দেউলঘাটা অ্যান্সিয়েন্ট টেম্পল। আর আপনারা যারা এই ঝালদা সার্কিটেই থাকতে চাইছেন তাদের জন্য বলে রাখি, এই ঝালদা সার্কিটে হোমস্টে টাইপগুলোই বেশি আছে, থাকার জায়গা শুধুমাত্র থাকার হোটেল একটু কমই পাবেন। তবে এখানে থাকা খাওয়ার জায়গা তুলনামূলক অযোধ্যা সার্কিটের থেকে কম পাবেন, তো সেগুলো দেখে বুক করবেন। মুরুগুমা লেকের দিকে অনেকে থাকতে চায় এই ঝালদা সার্কিটে এলে। 3 নম্বর, গড় সার্কিট। এই সার্কিটের বিভিন্ন টুরিস্ট স্পটগুলি প্রধানত জয়চণ্ডী পাহাড়, বাঁধা দেউল, গড় পঞ্চকোট, ভেটি পলাশ বন, বরন্তি লেক, পাঞ্চেত ড্যাম। আর আপনারা যদি এর সাথে মাইথন ড্যামটাকে অ্যাড করতে চান সেটাও খুব কাছাকাছি, সেটাও করতে পারেন, খুব ভালো জায়গা। আর এখানেও থাকার জায়গা বলতে আপনারা কিছু হোমস্টে টাইপগুলোই পাবেন। এখানে শুধু হোটেল খুবই কম আছে, থাকা খাওয়া মিলিয়েই আপনাদের বুক করতে হবে, তবে অ্যাভেলেবিলিটি কিন্তু খুব কম। এছাড়াও মানুষের কোলাহল ছাড়া যদি অফবিট জায়গা খুঁজছেন তাহলে কিছু ঠিকানা দিই। ফুটিয়ারি ড্যাম, দুয়ারসিনির জঙ্গল, পাপড়াকোচা ড্যাম, রূপাই নদী, কালীমাটির জঙ্গল, মাঝকান্দা ওয়াটারফলস, এগুলোতেই ঘুরে আসতে পারেন। এবারে আসি পুরুলিয়া আপনারা কিভাবে যাবেন, যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে করবেন সেই কথাতে।
পুরুলিয়া আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে যেতে পারেন, পার্কিং নিয়ে কোথাও সমস্যা হবে না। আর এছাড়াও যদি আপনারা বাসে বা ট্রেনে পুরুলিয়া যাচ্ছেন, তাহলে বাসে বা ট্রেনে করে পুরুলিয়া পৌঁছে আপনারা 4 হুইলার ভাড়া করতে পারেন। সিজন অনুযায়ী মোটামুটি প্রতিদিনের 4 সিটার গাড়িগুলো 2500 থেকে 3000 টাকা ও 7 সিটার গাড়িগুলো 3500 থেকে 4000 4500 টাকা পর্যন্ত ভাড়া নেয়। এবার আসি কোন সময়ে আপনারা পুরুলিয়া যাবেন। 1 জুলাই আগস্ট মাসে, অর্থাৎ বর্ষাকালে। আপনারা যদি সুন্দর সবুজ প্রকৃতি, জীবন্ত ঝর্ণার গর্জনের তীব্রতা অনুভব করতে চান, কিংবা কানায় কানায় পূর্ণ ড্যামের দৃশ্য উপভোগ করতে চান, তাহলে একবার পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে যেতেই পারেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে প্রকৃতি দেখে আপনার ছুটিটা ভালোই কেটে যাবে। দুই, শীতকালে। শীতকালে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এন্ড জানুয়ারি পর্যন্ত মোটামুটি পুরুলিয়াতে ভালো ঠান্ডা থাকে। আর এই ঠান্ডার মনোরম আবহাওয়ায় পুরুলিয়ার সমস্ত সার্কিটগুলি ঘুরে দেখতে পারেন। তাই গরমের কষ্ট ছাড়াই পুরুলিয়া ঘুরে দেখতে ভিড় করেন হাজার হাজার পর্যটক। শীতের রাতে পাহাড়ের কোলে আগুনের সামনে বসে বনফায়ারের আনন্দ নিতে আপনারা যেতেই পারেন পুরুলিয়া। আর এই শীতের মরশুমেই হোটেলগুলোতে ছৌ নাচ দেখার সুযোগও বেশি থাকে। কোনো একটা শীতের সকালে হয়তো আপনার হাতে থাকবে সদ্য পাড়া 1 গ্লাস ঠান্ডা খেজুরের রস কিংবা খেজুরের গুড়। বর্তমান সময়ে আর একটা সিজনে মানুষ পুরুলিয়া যেতে খুব পছন্দ করছেন, আর সেটা হলো মিড বসন্ত। এই হোলির আশেপাশের সময়টা পলাশ ফুলের আগুন দেখে যদি মন ভরাতে চান, একবার অন্তত ঋতুরাজ বসন্তে লাল মাটির দেশ পুরুলিয়া যান। আমার বিশ্বাস আপনি হতাশ হবেন না। এই সময় পলাশ দেখার জন্য মানুষ মেনলি গড় সার্কিটটাকে বেছে নেন, বরন্তি, ভেটি, পলাশ গ্রাম, এই জায়গাগুলিকে। তবে ঝালদা সার্কিটেও খুব ভালো পলাশ দেখতে পাবেন। তাই বসন্তে অযোধ্যা সার্কিটের হোটেল হোমস্টেগুলি একটু ফাঁকা থাকলেও বরন্তি এলাকার হোমস্টেগুলিতে থাকতে গেলে প্রায় 1.5 মাস আগে আপনাকে বুকিং করে রাখতে হবে, বিশেষ করে হোলির সময়টাতে। বরন্তি এলাকার জঙ্গলগুলিতে সবুজ কচি পাতার সৌন্দর্য, তার সাথে পলাশ ফুল, আর বিকেলে নৈসর্গিক সূর্যাস্ত, ছুটিটা আপনার জমে যাবে। তবে মার্চ মাসের প্রথম থেকেই পুরুলিয়াতে বেশ ভালোই গরম পড়ে যায়। বেলা 10টা-11টা থেকে দুপুরে 3টে-3:30 পর্যন্ত আপনাকে ঘরেই কাটাতে হবে। তবে প্রকৃতি তার আপন খেয়ালে রং বদলায়, সাজিয়ে নেয় নিজেকে নতুন রূপে। তাই সময়ের হিসেব কষে নয়, বরং যখনই তার কাছে যাবেন সে আপনাকে আপন করে নেবে এক রাস মুগ্ধতায়।